ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নারকেলের হালুয়া নিয়ে। গাজরের হালুয়া করার পরেই যে নারকেলের হালুয়া নিয়ে চলে এলাম। এখানে নিয়ে নিয়েছি 250 থেকে 300 গ্রাম নারকেল কুড়া, আর এখানে নিয়ে নিয়েছি একটু গরম মশলা, তেজপাতা, দারচিনি আর দুটো এলাচ, আর এখানে 250 গ্রাম মতো চিনি আর একটা সানফ্লাওয়ার ফরচুনের তেল। এই তেলটা দিয়ে আমি নারকেলটাকে ভালো করে ভেজে নেব। তারপর আমি নারকেলের হালুয়া বানাতে শুরু করব। এখানে তেল দিয়ে দিয়েছি। আমি ওই গাজরের ওই হালুয়া বানালাম ওই কড়াইতেই আমি আবার হালুয়া বানাচ্ছি। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখানে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু হাই ফ্লেমে এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো নারকেল কুড়াটা। ভালো করে এটাকে ভেজে নেব। নারকেলটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর যে একটা রস থাকে নারকেলের মধ্যে, সেই রসটাকে শুকিয়ে নিতে হবে ভেজে ভেজে। আর নারকেলের হালুয়াতে ঘি ব্যবহার করতে হয় না, যেহেতু নারকেলের একটা নিজস্ব তেল আছে, তাই এইটা ভাজা ভাজা করার পর চিনি দিয়ে এটাকে বানিয়ে ফেলতে হয়। দেখা যাক নারকেলের হালুয়াটা কেমন হয়। আজকে আমি দু রকম হালুয়া বানাচ্ছি, একটা তো গাজরের হালুয়া বানালাম আর এটা নারকেলের হালুয়া। নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে। এরপর আমি এখানে চিনি দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করার পর এটাকে একটু চিনিটা যাতে গলে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আবার দেখে নেব। হ্যালো বন্ধুরা, এই যে আমার নারকেলের হালুয়া কমপ্লিট। নারকেলের হালুয়াটা আমি একটা থালাতে সানফ্লাওয়ার তেল বুলিয়ে নিয়েছি। তারপরে ওটাকে কড়াই থেকে ঢেলে হাতা দিয়ে পিটিয়ে পিটিয়ে এটাকে বসিয়ে নিয়েছি। তারপরে একটা ওই চাকু দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এটা এখন নারকেলের পিসগুলো আমি ছাড়িয়ে একটা দেখাচ্ছি। কত সুন্দর বরফির মতো হয়ে গেছে, আর কালারটা এত সুন্দর হয়ে গেছে, মচমচে হয়ে গেছে। একটুখানি ভেঙে আমি দেখাচ্ছি। এই যে কালারটা এসেছে কত সুন্দর, একদম ব্রাউন কালার। নারকেলের হালুয়া এইভাবে ব্রাউন কালারটাই আসে। নারকেলটাকে ভেজে নিলে পড়া এইরকমই কালার আসবে। আর তোমরা আমার সাথে সাথে বাড়িতে বানিয়ে নিও নারকেলের হালুয়া। আজকে আমি দুটো হালুয়া বানালাম, গাজরের হালুয়া আর তার সাথে সাথে নারকেলের হালুয়া। আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করবে আর লাইক শেয়ার করে দিও। আর আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। আর তোমরা আমাকে একটু বেশি বেশি করে লাইক করে দিও, ফলো করো আর শেয়ার করে দিও। আর তোমরা সবসময় আমার পাশে থেকো। আর তোমাদেরকে আমি আজকে শুভরাত্রি জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।